রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের মূল ফটক অবরোধ করে ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেই মঞ্চেই চলছে গান, জাদু দেখানো সহ ইশরাক হোসেনের সমর্থকদের স্লোগান। গেল 6 দিন ধরে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কাপড় পরে রাস্তায় নেমেছি, দরকার পড়লে আমাদের জীবন বিলিয়ে দেব, তারপরে আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। একটা অদৃশ্য শক্তি, হাসিনার দোসর শক্তি এর পিছনে কাজ করছে। কারণ ইশরাক হোসেনকে যদি নগর ভবনের দায়িত্ব দেওয়া হয় তাহলে লুটপাট চাঁদাবাজি করতে পারবো না। আমাদের দাবি একমাত্র, আমাদের একটাই দাবি, আমাদের নগরপিতা ইশরাককে আমরা দেখতে চাই। আগামী 24 ঘন্টার ভিতরে ওনারা আমাদের ইশরাক ভাইকে সেই রায় পুনর্বহাল রেখে ওনার আসনে বসিয়ে জনগণের সেই রায়, কাঙ্ক্ষিত রায় যেন জনগণ পায়। আন্দোলনে যোগ দেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি জানান। স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা সহ প্রতিভা ব্যক্তিবর্গ তারা কিন্তু এই বিষয়টিকে কালক্ষেপণ করছে এবং একজন বৈধ মেয়রকে তার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না। গেজেট প্রকাশ হয়ে যাওয়ার পরে একজনকে অন্যায়ভাবে তারা বসতে দিচ্ছে না, তারা এটা নিয়ে নানা রকম টালবাহানা করতেছে। সারা দেশের জনগণের সাথে আমরা এরকম মনে করতেছি যে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং এই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে তাদের পদত্যাগ আমরা চাচ্ছি। এদিকে নগর ভবন বন্ধ থাকায় অচলাবস্থা নাগরিক সেবার। আর দিনভর গুলিস্তান ও এর আশপাশের সড়ক প্রায় 7 ঘন্টা ধরে ব্লকেট থাকায় মহা দুর্ভোগে পড়েন নগরবাসী। কি লাগাছে, একদিকে বন্ধ করে আর দিকে ঘুরে আসতে হয়। এটা দেশ স্বাধীন, কষ্ট মানে চোখের পানি পড়ে। ঘন্টায় সদর ঘাটি দেখ পর্যন্ত আইসি, এদিক দিয়ে ঘুরে ঘুরে এই জায়গায় এসে বয়ে আসেন। জামুজে কয়টা বাদে আজকে আল্লাহ জানে। ঠিক ক্ষতিগ্রস্ত হই, ঠিক হয় না, ঠিক মতো টাইম মতো পেলে যে যাইতে পারি না। এদিকে সাভারে এক অনুষ্ঠানে ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে আইনি জটিলতার কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তাকে দোষারোপ করা যৌক্তিক নয়। আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। চলতি বছর 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।